শ্রী যদি একবার ভাইয়াকে যেতে না বলতো না, ভাইয়া যেত না, জানো তো। সেই জন্যই তো বলেনি দিদি, নিজে কষ্ট পাবে বলে অন্যের উন্নতিতে বাধা দেওয়া যায় নাকি? পরে নতুন জামাইবাবু আক্ষেপ করবে না? রানী স্টুপিড হলে কি হবে, অনেক সময় খুব ওয়াইজ অ্যাডভাইস দিয়ে ফেলে। সব চোখের জলটাই কি পেঁয়াজের ঝাঁঝে না? জানি না আজ এত কেন কান্না পাচ্ছে আমার। আরে বাবা, রাতুল এখানে থাকলেই বা কি হতো? আমাদের বিয়েটা তো ঠিক বিয়েই নয়, এর থেকে ভালোই হবে। আর অ্যাক্টিং করতে হবে না আমার। তো ওই কফিটা দিয়ে এসো, আমি পেঁয়াজ কেটে দিচ্ছি। আমি ম্যানেজ করে নিচ্ছি, রাতুল লাগবে না। সবকিছুতে না বলতে নেই। গো। গিন্নি, বুঝলে কিছু? ও নতুন জামাইবাবু, আরে কিছু হেলেপ ফেলেপ লাগবে নাকি বলো? মিঠাই কিন্তু আমি হাত গুটিয়ে বসে রাখতে পারি না। হ্যাঁ এক্স্যাক্টলি রাতুল, মিঠাই এনে যতক্ষণ না হুপহাপ করে লাফাঝাফি করছো, ভাত হজম হয় না, জানো না? দেখেছো দেখেছো তো বড় জামাইবাবু, দেখেছো তো দিদি কিভাবে মিঠাইকে ইনসাল্ট করা হচ্ছে? মিঠাই কিন্তু আর কিছুতেই সব সহ্য করবে না। মিঠাই প্রটেস্ট করছে। ব্যাস দাদা ভাই, থ্যাংক ইউ শ্রী। এই শোন শোন শোন, এদিকে এদিকে আয়। কি হয়েছে দাদা ভাই? আমি বিরিয়ানিটা বসাবো তো। বিরিয়ানি তুই পরে বসাবি। রাতুল একটু এদিকে এসো না প্লিজ। ভাইয়া যা করছো পরে করবে, আগে এদিকে এসো। স্পষ্ট করে একটা কথা বলবি, আমি একদম সত্যি বলবি। রাতুল ইউএস চলে যাচ্ছে, তুই এখানে থাকছিস। আর ইউ টোটালি কমফোর্টেবল অ্যাবাউট দ্যাট? না মানে তুই যদি বলিস, আমি কিন্তু রাতুলকে যেতে দেবো না কোথাও, প্রমিস। এদিকে তাকা। তোকে কি বলেছি? দাদা ভাই সবসময় পাশে ছিল, সবসময় পাশে থাকবে, তাই তো? দেন আচ্ছা, তোর কি মনে হয় দাদা ভাই, একজন এত ভালো একটা সুযোগ পেয়েছে আর আমি তাতে বাধা দেব? দেখ, রাতুলের পিএইচডি প্রপোজালটা নিশ্চয়ই খুব ভালো হয়েছিল, তবেই না রোবোটিক্সের বেস্ট ইউনিভার্সিটিতে ও পিএইচডি করার অফারটা পেয়েছে। আর আমার তো মনে হয় রাতুলের এখন এটা ছাড়া অন্য কিছু নিয়ে ভাবা উচিতই না। সেটা প্লিজ রাতুলকে বোঝা তুই। আচ্ছা, তোমরা কেন সবাই অন্য বিষয় নিয়ে এত চিন্তিত বলো তো? এটা তোর মনের কথা? অসম্ভব। দিদিয়া,
দিদিয়া প্লিজ এখন এসব বলে রাতুলের ওপর আর চাপ বাড়াস না। দেখো এমনিতেই নিজের ক্যারিয়ার, একাডেমিক্স এগুলো নিয়ে ভাবার আগে সবসময় ভাবে, তাতে অন্য কারোর অসুবিধা হবে না তো। শোন রাতুল আজকে যে সুযোগটা পেয়েছে সেটা কিন্তু সবাই পায় না দিদিয়া। আরে এই দাদা ভাই, কিরে আমি কিছু ভুল বলছি বল? একদম ভুল বলিসনি, ঠিক বলেছিস। ইনফ্যাক্ট রাজীব, আমাদের এসবের মধ্যে ঢোকাই উচিত না। ওরাই বরং ডিসাইড করুক কিভাবে লং ডিস্টেন্স রিলেশনশিপটা আপাতত ওরা কন্টিনিউ করবে। আচ্ছা অলসো আমার একটা কথা বলার আছে, আমি সবার সামনেই কথাটা বলতে চাই। আমি মিঠাইকে আলাদাভাবে বলিনি, কারণ আমি চাইনি আমার পিছনে এই ব্যাপারটা নিয়ে কোনো ডিসকাশন হোক। সো মিস্টার ঘোষ, আমাদের বস, উনি ফাইনালি আফটার এ ভেরি লং টাইম পিসিজি থেকে রিটায়ার করছেন। আর ওনার জায়গাটা হয় আমি নইলে টেস্ট নেব অ্যাজ দ্য হেড অফ ইস্ট ইন্ডিয়া অপারেশনস। তাহলে তো সেট এবার বাড়িতে নতুন ঝামেলা শুরু হবে। এক্স্যাক্টলি রাতুল, টেস আর আমাকে একসাথেই ব্যাঙ্গালোর হেডকোয়ার্টার্সে রিপোর্ট করতে হবে। আচ্ছা এইবার তোমার কি মনে হয়, মানে টেসকে জিতিয়ে দেওয়া উচিত তাই না? নাহলে বাড়িতে আননেসেসারিলি একটা ড্রামা ক্রিয়েট হবে, একটা রেশারেশি হবে, একটা আননেসেসারি কম্পিটিশন হবে, যেটা সন্ধ্যা খুব আনকমফোর্টেবল ফিল করবে, আর কিছুই না। ওরে বাবা, এ তো চারদিকে একেবারে সর্বনাশে কাণ্ড হচ্ছে। মিঠাই বলছি কি করা যায় বলো তো? আমি তো স্টুপিড বড় জামাইবাবু, আমি এসব বড় বড় ব্যাপারে কি বলবো বলো তো? হ্যাঁ, তবে আমি একটা কথাই জানি, বিজনেসে সবসময় যোগ্য লোককে থাকতে হয়, না হলে অন্য প্রবলেম হয়, আর তাতে বিজনেসেরই ক্ষতি হয়। এবার কে বেশি যোগ্য সেটা তো কর্তাদেরই ঠিক করতে দিলে ভালো হয়, তাই না? নাইস, লাভলি মিঠাই, ভেরি নাইস, হোয়াট অ্যান অ্যাডভাইস। ওয়াও মিঠাই রানী, এত বড় প্রবলেমের একটা সলিউশন বার করে দিলে তুমি। বাট আর ইউ শিওর, মানে টেস আর আমি যদি একসাথে ব্যাঙ্গালোর যাই, ওখানে গিয়ে রিপোর্ট করি, মানে তোমার তাতে কোনো আপত্তি নেই তাই তো? আপত্তি? আমি কবে কিসে আপত্তি করলাম? আর আমি আপত্তি করলে শুনছেই বা কে? আরে রাখো তো দিদি, সুতমা দিদি, আরে চলো আমাদের রান্নাটা শেষ করতে হবে তো। চলো 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 চলো। ও দাঁড়াও দিচ্ছে। শোনো শোনো, কি হলো বলো? না মানে তুমি একটা কথা আমাকে স্পষ্ট করে একটু বলবে, মানে এই যে আমি আর টেস একসঙ্গে ব্যাঙ্গালোর যাচ্ছি, ওখানে একই হোটেলে থাকবো, একসাথে ডিনার করবো, একসাথে সেম অফিসে গিয়ে রিপোর্ট করব, মানে এতে তোমার কোনো প্রবলেম নেই তো? Come on, you know what I mean, right? প্রবলেম আমার? কিসের প্রবলেম গো? দাদু নাতিকে মিঠাই এতটাই বিশ্বাস করে যে কখনো কোনো কিছু নিয়ে মিঠাই সন্দেহ করবে না। আর তুমি এই যে আমাকে জিজ্ঞেস করেছো না, এটাকে মিঠাই হ্যাপি হয়ে গেছে। এই সম্মানটাই তো যথেষ্ট, বলো? থ্যাংকু। আর মিঠাই এতটাও স্টুপিড নয় যে মিঠাই ভাববে দাদু নাতি এখনো আগের মতন বন্ধুত্ব রাখবে দিদিমণির সঙ্গে। দাঁড়াও, আমি লটপটের চার্জারটা নিয়ে আসছি। ওমা দিদিমণি, তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। এই তোমার গোজরাজ হয়ে গেছে গো। সেড
বলছি তোর শার্ট বা ট্রাউজার আমার ব্যাগে কিছু দিয়ে দে, বিকজ এই ফাইলগুলো তোর ব্যাগে নিতে হবে, আমার ব্যাগে ফোল্ড হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, ল্যাপটপটাও আনছি, তোর ব্যাগে একটু প্লিজ নিয়ে নে। কেন বলতো? মানে কেন মানে কি? বললাম তো ফাইলগুলো আমার ব্যাগে ফোল্ড হয়ে যাচ্ছে। আর তাছাড়া আমরা তো একই জায়গায় যাচ্ছি, একই গেস্ট হাউসে থাকবো, সো ফাইলগুলো নিতে প্রবলেম কোথায়? ওয়ান সেকেন্ড, আমরা একই হোটেলে থাকবো, একই রুমে থাকবো না। এয়ারপোর্ট থেকে স্ট্রেট আমরা অফিসে যাব, সেখানে মিটিং যার আগে শেষ হবে, ইন্টারাকশন যে আগে শেষ করবে সেই গেস্ট হাউস যেতে পারে। সো নিজের ব্যাগ নিজে ক্যারি কর। মানে আচ্ছা সিড, আমরা যদি নর্মাল কলিগও হতাম তাও বোধহয় এটা করতাম না। তোর কি হয়েছে বলতো? ইদানিং আমাকে এইভাবে কেন অ্যাভয়েড করিস? মিঠাই রানী বন্ধুত্ব রাখতে বারণ করেছে আর তুই সেটা মানছিসও। সব ভুলভাল কথা বলে না সময় নষ্ট করিস না, এতে তোরও টাইম ওয়েস্ট হয়, আমারও টাইম ওয়েস্ট হয়। তোর যদি ফাইলসগুলো নিতে হয় নিজের জন্য একটা শোল্ডার ব্যাগ ক্যারি করিস, আমার সুটকেসে আমি কিচ্ছু রাখতে দেবো না তোকে, দ্যাটস ইট। এই যে তোর ফাইলস এখানে রাখলাম। তোর মনে আছে ম্যানেজমেন্ট কলেজ থেকে যখন আমরা একসাথে ফিরতাম, তুই তোর কাচার জামা কাপড় পর্যন্ত আমার ব্যাগেই গুজে দিতিস, আর আমি সেগুলো পরিষ্কার করে গোছগাছ করে নিয়ে আসতাম, তুই শুধু তোর গিটারটা ক্যারি করতিস। সব ভুলে গেছিস তাই না? তোষা, কি হয়েছে? কিছু লাগবে তোমার? না না, ওর কিচ্ছু লাগবে না সন্ধ্যা। তুমি পারলে ওকে ওই ফাইলসগুলো ক্যারি করার জন্য একটা শোল্ডার ব্যাগ দিয়ে দিও, কারণ ফাইলসগুলো আমার সুটকেসে রাখতে চাই, যেটা আমি ওকে অ্যালাউ করবো না। কারণ সুটকেস থেকে ফাইলস নেওয়ার বাহানায় ও আমার রুমে আসবে, এসে আড্ডা দেবে, সেটা আমি অ্যালাউ করবো না। কারণ অনেস্টলি স্পিকিং আমি ওকে আমার বন্ধু বলে মানি না, ওকে জাস্ট আমার কলিগ বলেই মানি। অলসো ও দাদার সামনে যেই পরিমাণে আমাকে বন্ধুত্ব নিয়ে ইনসাল্ট করেছিল, সেটা আমি কখনো ভুলবো না। আশা করি তোরও মনে আছে টেস। সন্ধ্যা, টেস সবসময় আমার বৌদি থাকবে, আর আমি ওকে আমার বৌদি হিসাবেই রেসপেক্ট করব। প্লিজ বুঝিয়ে বলে দাও তোমার ওয়াইফকে সেটা। স্যার তুই আমাকে এইভাবে ইনসাল্ট করছিস? তোষা, কি হচ্ছেটা কি? তোমাদের এই ঝগড়াটা এবার শেষ করো না, অনেক হয়েছে। আমি ঝগড়া করছি? সোমা, আমাকে বলছো কেন আমি ঝগড়া করছি? আমি দাদার সামনে যে কথাগুলো বলেছিলাম একটাও তো মিথ্যে নয়। হোয়াট? নো, কাম अगेन। না মানে তুই কি বলতে চাইছিস? আমি তো ফ্রেন্ডশিপের অ্যাডভান্টেজ নিয়েছি, তাই তো? এটাই তোর প্রবলেম, তুই সবসময় নিজের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলিস। তুই কয়েকদিন আগে দাদার সামনে যে কথাগুলো বলেছিলিস, আর সেই সেম কথাগুলো তুই সন্ধ্যার সামনে বলছিস। সো ক্লিয়ারলি ইউ হ্যাভ নট চেঞ্জড টেস। কি মুশকিল হলো রে বাবা, কালকে সকাল সকাল দুজনে বেরোবে, এত মাথা গরম করলে হয় নাকি? ও বর্দা দিদিমণি তো বরাবরই প্রেশারের সমস্যা, এ খালি খালি মাথা গরম হয়ে যায়। আর তোমার ভাইয়েরও তো সেম প্রবলেম। ও বর্দা বলছি কি, তুমি না দিদিমণিকে একটু ঘরে নিয়ে যাও, মাথাটা একটু ঠান্ডা করে দাও, বুঝলি তো? তাহলে কখন একটা মার্ডার হয়ে যাবে বলা যায় না। হ্যাঁ তোষা, ঘরে চলো। আরে ভাইকে কেন বিরক্ত করছো বলো তো? তুমি নাকি ভাইয়ের এত ভালো বন্ধু, অথচ এটাই জানো না ও নিজের জিনিসপত্র নিয়ে কতটা খুঁতখুঁতে। ওর জামা কাপড় তোমার ব্যাগে কেন রাখবে? পারো তুমি, মাথাটা ঠান্ডা করো। ভাই ফাইলগুলো দেখ। চলো ঘরে চলো, মাথাটা ঠান্ডা করো। সব সময় তোমার মাথা গরম, কি যে করো না, কোন দিন আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। কেন থামালে কেন তুমি আমাকে? ওর এত সাহস হয় কি করে উল্টোপাল্টা কথা বলে সবসময় আমাকে? আমাকে একটা প্রমিস করবে? তুমি প্রমিস করো যে তুমি ওখানে গিয়ে কোনোভাবে মাথা গরম করবে না, আর খুব সাবধানে থাকবে। ও হ্যাঁ, ওই বড় কর্তারা তোমাদের সাথে কথাবার্তা বলবে না, তার আগে তুমি আমাকে একটা ফোন করো প্লিজ, আমি গোপালকে বলবো হেল্প করতে। শোনো, দিদিমণি কিন্তু তোমাকে ছেড়ে দেবে না। আমি কি দিদিমণিকে ভয় পাই নাকি? হ্যাঁ না না, তুমি তো হিরো, তুমি কেন ভয় পাবে? ভয় তো মিঠাই পাচ্ছে। শোনো, তুমি প্রমিস করো যে তুমি ফোন করবে আমাকে, আর রেগে যাবে না। একদম এসব করবে না বাসা। ফাইন, আমি চেষ্টা করবো, যদি মনে রাখি তাহলে ফোন করবো। আর শোনো, এই যে মাথায় হাত দিয়ে প্রমিস করানো, এই জিনিসগুলো না খুব আউটডেটেড হয়ে গেছে। নেভার ডু দ্যাট।
আচ্ছা আচ্ছা, নেবার করবো না। আচ্ছা তাহলে এবার একটু শান্ত হয়ে বসো, মানে এখানে ওইখানে কোথাও একটা মাথাটা ঠান্ডা করে বসো। আর সিঁড়ি বউয়ের জন্য কি মিঠাই স্যুপ নিয়ে আসবে? না মানে কালকে তো সকাল সকাল বেরিয়ে যাবে, তাই কিছুই খাওয়া হবে না। যা খাওয়ার আজকে যদি একটু খেয়ে নিতে ভালো, তাহলে আমি স্যুপটা একটু বানিয়ে আনতাম আর কি। আর মাথা ঠান্ডা যদি করতে চাও তাহলে ওই প্রসেসটা শাস্ত্র, আর সেটাতেও যদি না কমে তাহলে এই যে মিঠাইয়ের কান আছে, কানগুলো দিয়ে দাও, এতেই হ্যাপি হয়ে যাবে। আমি মাথা ঠান্ডা রাখবো, তুমি নিজের মুখটা বন্ধ রেখো, ঠিক আছে? ডিল হয়ে গেল। এখন যাও এবারে স্যুপটা নিয়ে আসো। ইয়েস স্যার। মিঠাই শুনুন, স্যান্ডিকে তাড়াতাড়ি গিয়ে দেখতে বলো টেস্ট রেডি হচ্ছে কিনা। প্রত্যেকবারও লেট করে, রোজ আমি সাফার করি। কি মুশকিল হলো রে বাবা, এখন বেরোনোর সময় তাড়া দেবে আর ঝামেলা করবে নাকি তুমি? হ্যাঁ শোনো, বড়জা কিন্তু তোমার উপর রেগে আছে, আমার উপর রেগে নেই। মিঠাই একেবারে শেফ। এই বাজে কথাগুলো বন্ধ করে যেটা করতে বলছি সেটা করো। এই স্যান্ডি, এদিকে আয়। হ্যাঁ বল, ক্যাব এসে গেছে? ক্যাব তো চলে আসবে বুক করলে। বৌদিমণি কি করছে সেটা দেখ আগে। ওকে। জীবনে অনেক উন্নতি করো, আশীর্বাদ করি অনেক বড় হও। ও ঠাম্মা, তার জন্য তো মাথাটা একটু ঠান্ডা করতে হবে গো। তোমার আদিকে সেটা বলে দাও। বাবা কালকে যা ঝগড়া করছিল বড়দার সাথে কি বলবো। এই যদি মিঠাই ঝগড়াটা করতো তাহলে তো তার নিস্তার থাকতো না, কান মোলা দিত মিঠাইকে। মিঠাই তো সেটা পারবে নাকি না, আমি তো পড়লে কালকে একেবারে। বাবা রে, এই তোর সাহস তো কম নয়, তুই আমাদের বাড়ির ছেলের কি কান মোলা দিবি? হ্যাঁ খুব সাহস বেড়ে গেছে না তোর? এক্স্যাক্টলি, ওকে বেরোনোর আগে বাজে ফাজলামিগুলো করতে বারণ করো প্লিজ। ও তাই? তবে মিঠাই আবার এগুলো না করলে তো আবার একজন হ্যাপি হয় না, তাই না? দেখেছেন তো, সকাল থেকে আমাদের এই মনোহরাতে কি কান্নটাই না চলতে থাকে। এই তো সিদ্ধার্থ রেডি হয়ে গেছে। ফিরে বেরোবি না? দেরি হয়ে যাচ্ছে তো। কি করবো বলো, আমি তো রেডি হয়ে দাঁড়িয়ে আছি কখন থেকে। তোষা ম্যাডাম এখন রেডি হয়নি। আমি ভেবেছিলাম একটা ক্যাব বুক করে বেরিয়ে যাবো, কিন্তু সেটা করলে আবার অন্য প্রেশার। থাক থাক দাদু ভাই, এখন একটা শুভ কাজে যাচ্ছ, মাথা গরম করে কাজ নেই। তোমাদের দাদু খবরটা শুনে এত খুশি হয়েছেন যে আশ্রমে পুজো দিতে গেছেন। যাওয়ারই তো কথা মা, এত খুশির খবর বাবা খুশি কেন হবে না? আমাদের বাড়ির ছেলে বড় করতে হবে, এত বড় কোম্পানি, তাই না? খুশি হবারই তো কথা। ও মা হ্যাঁ, কিন্তু বড় যাও তো আছে, বড় যাও তো বড় কথা হতে পারে, তাই না? মিঠাই, তুমি তোরসার কথা বলছো? মানে তোরসা আমাদের সিটকে হার? না না, আমার মনে হয় না। লতা তুমি বলছো বটে, কিন্তু এই কর্পোরেট পলিটিক্সটা না বড় ঘোরেল জিনিস, বোঝা খুব ডিফিকাল্ট। যাকে সিদ্ধার্থ, তুই কিন্তু একদম ঠান্ডা মাথায় সবকিছু ডিসাইড করবি, বুঝতে পেরেছিস? আর শোন, একটা ভালো খবর আছে, দাদার সঙ্গে যে কজন ইনভেস্টরের মিটিং হয়েছিল প্রত্যেকটা 100% সাকসেসফুল। তার মানে মিষ্টি হাবের জন্য যে ফাইন্যান্স আসার কথা ছিল এসে গেছে। তুই যে লোনটা নিয়েছিলি সেটা দাদা মিটিয়ে দিতে পারবে, তোকে বিশেষ করে বলতে বলে গেছে। ও গোপাল, এই তো খুব আনন্দের কথা। আমি বলেছিলাম কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক হবে কাকা। কাকা তার মধ্যে আমরা টাকাগুলো সব শোধ করতে পারবো। আর ওই হাব হ্যাঁ আমি জানি, হাবটা আমরা তৈরি করতে পারবো। বলো। নিশ্চয়ই পারবো মিঠাই, নিশ্চয়ই পারবো। বুঝলে মা, বিল্ডিংটা তো শুরু হয়ে গেছে, আমি আজকে যাবো একবার দেখতে, বুঝলে? আর যা কিছু হলো সব কিন্তু আমাদের সিদ্ধার্থর জন্য। মানে ওর কথাতেই কিন্তু ইনভেস্টার্সরা ইনভেস্ট করলো। দুর্দান্ত একটা প্রেজেন্টেশন পাঠিয়েছিল। কি বলছিস কি জোরদার, তাই নাকি? না না না, অ্যাকচুয়ালি কাকা কি হয়েছে না, আমি কিছুই করিনি, আমি জাস্ট মেলটা সেন্ড করেছি। যা করার পিসিজির টিম করেছে। এনিওয়ে, সন্ধ্যা, তোমার ওয়াইফ কোথায়? কি হলো, ভয় পেয়ে গেল নাকি? রেডি রেডি দাদা ভাই, রেডি। তোমার রেডি হয়ে কি হবে? বৌদিমণি কোথায়? তোরা না সোজা অফিসে যাবি, তাই জন্যই তো বৌদিমণি। তোর শাদি রেডি হচ্ছিল, মানে প্রপারলি রেডি হচ্ছিল। তুই একটা কাজ কর না, ক্যাবটা বুক কর। আমি ক্যাব বুক করবো। আমি রেডি, সিট চল। মা, ছোঁয়ালেন না? কি ছোঁয়াবো?
তোষার মাথায় ঠাকুরের ফুলটা ছোঁয়াবেন না। ও হ্যাঁ হ্যাঁ, ছোঁয়াচ্ছি ছোঁয়াচ্ছি। তোষা, ভালো করে ইন্টারভিউ দিও। থ্যাংক ইউ সো মাচ ঠাম্মি, আমি ভালো করে ইন্টারভিউ দেব। তোমাদের বাড়ির স্নবিশ ছেলের ইগোটা একেবারে ভেঙে চুরমার হয়ে যাবে। নিজেকে বিশাল কিছু মনে করে নাও। শোন না টেস, বলছি থাম্মি তো তোর এই কর্পোরেট ভাষাগুলো বুঝবে না, কাজে থাম্মিকে বলে কোনো লাভ নেই। তুই বরং এগুলো ওই বোর্ডের লোকেদের ইমপ্রেস করার জন্য বলিস, ওকে? স্যান্ডি চলো চলো, বৌদিমণি জিনিসপত্র নিয়ে চলো, লেটস গো। এই আমাকে এই ব্যাগটা দে, আমাকে দে ওই সুটকেসটা নিয়ে। তোষা এত রেগে থেকো না ভাই, ইয়ার কি মারে, বোঝো না? দিদিমণি মনে হলো এখনো রেগে আছে দাদুর নাতির উপর। না না, একবার সাবধান করে দিতে হবে। ও ভালো, তুমি এসো এসো। আসছি ঠাম্মি, বাই এভরিওয়ান। শোনো, দিদিমণি কিন্তু খুব রেগে আছে তোমার উপর, একটু সাবধানে। হ্যাঁ, ও আর ওই ইন্টারভিউর ঘরে ঢোকার আগে আমাকে একটা ফোন করো প্লিজ। স্যার তোর এখন বুঝে দেরি হচ্ছে না? আসলাম, আসি, টাটা। দুঃখা দুঃখা। গোপাল, উচ্চবাবুকে দেখো, মুখে কিছু বলে না, কিন্তু আমি জানি চাকরি অফিস এগুলো উচ্চবাবুর জন্য কত বড় ব্যাপার। সেখানে যেন উচ্চবাবুর সম্মানটা থাকে গোপাল।